নমস্কার বন্ধুরা, আজকে আলোচনার বিষয়বস্তু হলো অতিরিক্ত ওজন বৃদ্ধি, তার সমস্যা এবং ডায়েট প্ল্যান। ভারতে স্থূলতার ঘটনাগুলি বিশ্বের গড় তুলনায় দ্রুত বাড়ছে। ভারতীয় খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। পুরুষদের জন্য আদর্শ ক্যালোরি গ্রহণ হচ্ছে 2500, মহিলাদের জন্য 2000 ক্যালোরি। ওজন হ্রাস বেশিরভাগ মানুষের জন্য একটি চ্যালেঞ্জ আজকালকার দিনে, যদিও অনেকের জন্য অগ্রাধিকার। এর জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং প্রতিশ্রুতি। 5 কেজি বা 10 কেজি কমানো হোক বা না হোক, ওজন কমানোর পেছনে নীতি একই। শরীরের ওজন হলো কতটা খাদ্য গ্রহণ করছি আমরা এবং তার বিভিন্নভাবে তার শক্তিটা ব্যয় করা, তার পরিমাপ ঠিক করা, সঠিক খাবার দেওয়া এবং তার প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক নির্দেশনা সহ একটি ভারতীয় খাদ্য পরিকল্পনাকে আপনাকে সেই লক্ষ্যে অর্জন করার সহায়তা করতে পারে। ওজন কমানোর জন্য একটি ভারতীয় খাদ্য পরিকল্পনা হলো স্বাস্থ্যকর এবং সুষম। আরও গুরুত্বপূর্ণ, এটিতে এমন খাবার রয়েছে যা ভারতে সহজে পাওয়া যায় অন্যান্য খাদ্য পরিকল্পনার বিপরীতে। একটি সাধারণ ভারতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট বা চর্বি, প্রোটিন এবং ফাইবার দ্বারা লোড করা থাকে। তা সিরিয়াল, লেগুম, সবুজ শাকসবজি, এমনকি মাংসই হোক না কেন, এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে। ওজন কমানোর জন্য একটি স্বাস্থ্যকর ভারতীয় খাদ্য পরিকল্পনা সম্পর্কে আরও বেশি জানতে আমরা আলোচনা করব আজকে। তো ওজন কমানোর জন্য সুষম ভারতীয় খাদ্য পরিকল্পনা। সহজ কথায়, ওজন কমানোর জন্য একটি ভারসাম্যপূর্ণ ভারতীয় খাদ্য পরিকল্পনা এমন একটি যা পুষ্টিকে অগ্রাধিকার দেয় এবং এখন একটি স্বাস্থ্যকর ক্যালোরির ঘাটতি বজায় রাখে। আদর্শভাবে এতে পুষ্টিকর ঘন খাবার থাকা উচিত, যেখানে অতিরিক্ত শর্করা রয়েছে এমন খাবার সীমিত করা উচিত। তো ক্যালোরির চাহিদার সাথে সারিবদ্ধ গ্রহণ করুন। ফল, কম চর্বিযুক্ত খাদ্য, দুগ্ধজাতীয় পণ্য, গোটা শস্য, হোল গ্রেন, শাকসবজি রাখুন। লোভ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করার জন্য ফাইবার সমৃদ্ধ এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য ভারসাম্য বজায় রাখুন। এমন খাবার অন্তর্ভুক্ত করুন যা সহজেই দৈনিক প্রয়োজনীয় পুষ্টির সঠিক গ্রহণ নিশ্চিত করে। ক্যালোরি সম্বন্ধে পুরুষদের জন্য প্রস্তাবিত ক্যালোরি গ্রহণ 2500, যেটা আগে বলেছি, এবং মহিলাদের জন্য 2000 ক্যালোরি। ক্যালোরি গ্রহণ ওজন কমাতে প্রধান ভূমিকা পালন করে। একটি নিয়ম হিসাবে আপনার ওজন কমাতে কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া উচিত। মনে রাখবেন যে জাঙ্ক ফুড খাওয়া আপনার উপকারের চেয়ে বেশি ক্ষতিকর করবে এবং কম ক্যালোরি খাদ্য সপ্তাহে খুব শৃঙ্খলভাবে হওয়ার পরিবর্তে এবং সপ্তাহ শেষে বিবিং করার পরিবর্তে আপনার একটি সহজ এবং টেকসই পরিকল্পনা অনুসরণ করা সবসময় উচিত। আপনি যখন আপনার শরীরের জন্য ক্যালোরির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে একটি খাদ্য অনুসরণ করেন, তখন এটি সবচেয়ে ভালো কাজ করে। এই বিষয়ে ভারতীয় খাবারের বিস্ময়কর কাজ করে। ওজন কমানোর জন্য আদর্শ ভারতীয় ডায়েট প্ল্যানে বিভিন্ন খাদ্য আইটেম রয়েছে যা উভয়ই পুষ্টিকর এবং একঘেয়েমি আপনাকে দূর করবে। সকালে আপনি ব্রেকফাস্টে সবজি তরকারি খেতে পারেন, রুটি, দুধ, ফল বা ডালিয়া দিয়ে খেতে পারেন রুটি। এটি আপনার সবচেয়ে বড় খাবার হওয়া উচিত। এবং ডাল, সবজি, রুটি, ব্রাউন রাইস, দই সহ, টক দই সহ দুপুরের খাবারের জন্য কিছুটা কম পরিমাণ খান। রাতের খাবারে আবার অনেকে খিচুড়িও খেতে পারেন, হালকা দই দিয়ে ভাত খেতে পারেন, পালং শাকের স্যুপের সাথে ভাত ডাল খেতে পারেন এবং এইভাবে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। 7 দিনের মধ্যে ওজন কমানোর ডায়েট প্ল্যান কী হতে পারে? মন্ডে বা সোমবার সকালে ব্রেকফাস্টে ওটস খেতে পারেন, আপেল থাকতে পারে, দারচিনি দিয়ে সাম্বারের সঙ্গে 2টো ইডলি খেতে পারেন যারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করেন। দুপুরের খাবারের মধ্যে ডাল, সবজি, স্যালাড সহ ব্রাউন রাইস বা রুটি, স্ন্যাক্স খেতে পারেন, মৌসুমি ফল। রাতের খাবারের মধ্যে ছোলা বা পালং শাকের সঙ্গে ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন। মঙ্গলবারে রাখতে পারেন আপনার ব্রেকফাস্টে গাজরের হালুয়া দিয়ে মিক্সড কিছু রাখতে পারেন। দুপুরে রাখতে পারেন ভাত, চানা মশলা খেতে পারেন, স্যালাড অতি অবশ্যই খাবেন যখনই ভাত খান। জল খাবারে রাখতে পারেন বাটার বা অল্প
অথবা মিল্ক অল্প খেতে পারেন। রাতের খাবারে সবজি খেতে পারেন, পালক পনির খেতে পারেন, গোটা শস্যের রুটি খেতে পারেন। বুধবারে ব্রেকফাস্টে গাজরের পোহা, বাদাম খেতে পারেন অল্প। দুপুরের খাবারে ভাত, ডাল, সবজি, তরকারি এবং রুটি খেতে পারেন। জল খাবারে আপনারা বেশি করে আপনারা নারকোলের কোকোনাট ওয়াটার বা নারকোলের জলও খেতে পারেন। এবং রাতের খাবারে রুটির সাথে চানা মশলা, পালং শাকের স্যালাড খেতে পারেন। বৃহস্পতিবার প্রাতরাশে পনির স্যান্ডউইচ খেতে পারেন বা সঙ্গে টি থাকতে পারে, চা থাকতে পারে। দুপুরের খাবারে ব্রাউন রাইস অথবা সাম্বার, ভাজা সবজি, অল্প ভাজা সবজি এবং দই। জল খাবারে যদি কোনো ফ্রুট জুস খান ভালো। রাতের খাবারে মিক্স পনির টিক্কা খেতে পারেন, পনির খেতে পারেন রুটির সঙ্গে। শুক্রবারে খেতে পারেন সকালের ব্রেকফাস্টে সবজি বা উপমা, রুটি খেতে পারেন, স্যালাড খেতে পারেন। দুপুরের খাবারে রুটি, ভাত, কম চর্বিযুক্ত দই দিয়ে রাজমা। স্ন্যাক্সে খেতে পারেন ফলটা ডেইলি খেতে পারেন। রাতের খাবারে বেকড পনির খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন মিক্সড সবজি। স্যাটারডে বা শনিবারে প্রাতরাশে খেতে পারেন পছন্দের ফলসহ টক দই। মধ্যাহ্ন ভোজনে খেতে পারেন মিশ্র উদ্ভিদ স্যালাড, সবজি, ভাত। জল খাবারে খেতে পারেন আবার ফ্রেশ ফ্রুট জুস খেতে পারেন। রাতের খাবারে চাটনির সঙ্গে পনির কাপ খেতে পারেন। সানডে খেতে পারেন সকালে ওটস খেতে পারেন, অল্প দুধের সঙ্গে ওটস খেতে পারেন। দুপুরের খাবারের মধ্যে ভাত, সবজি, তরকারি, ভাত। স্ন্যাক্সে খেতে পারেন ফল। রাতের খাবারে চাপাটি, রুটি, কম চর্বিযুক্ত দই দিয়ে মিক্সড আপনার ভেজিটেবল স্যালাড খেতে পারেন। এছাড়া ঐতিহ্যবাহী খাবারের উপাদানের কথা বললে আপনাদের কাছে বেশ কিছু আছে ওজন কমানোর জন্য বিকল্প। মনে রাখবেন যে খাবারের পছন্দের পাশাপাশি অংশগ্রহণের দিকেও মন দিতে হবে। ওজন স্বাস্থ্যকর এবং ক্যালোরি ঘাটতিতে খাওয়ার নীতির উপর নির্ভর করে। যদিও আপনি আপনার কার্যকলাপ বাড়িয়ে বা ক্যালোরি পড়ানোর মাধ্যমে একটি ঘাটতি পরিবর্তন বা প্রবর্তন করতে পারেন, তবে অনুমান করবেন না যে অংশ নিয়ন্ত্রণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ নয়। এমনকি স্বাস্থ্যকর খাবারের সাথে আপনি এখনও আপনার ওজন কমানোর উদ্দেশ্যের জন্য থেকে ক্যালোরি গ্রহণ করতে পারেন। এখানে কয়েকটি ভারতীয় খাবার, যেমন ঘি কম খাবেন, ইডলি খেতে পারেন যেটি বলেছি, মুসুর ডাল, লেবু খেতে পারেন, রুটি, সাম্বার খেতে পারেন, টোফু খেতে পারেন, পনির যেটা আমি বলেছি, খিচুড়ি খেতে পারেন, পোহা খেতে পারেন। এইভাবে আপনি ফাইবারযুক্ত সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করুন, কারণ ধীরে ধীরে এটি হজম হয় এবং ওজন কমানোর জন্য ভালো। ব্রাউন রাইস বলেছি, রাগি, ওটস খুব ভালো বিকল্প। বেশিরভাগ ভারতীয় নিরামিষাশরা প্রোটিন গ্রহণের সাথে লড়াই করেন। একটি উচ্চ প্রোটিন খাদ্য আপনাকে ওজন কমাতে এবং পেশি তৈরি করতে সাহায্য করে। বিভিন্ন ভারতীয় খাবারে প্রোটিন পাওয়া যায়, ডাল, পনির, সবুজ শাকসবজি, দুধ, স্প্রাউট আপনার প্রতিদিনের খাদ্যের অংশ করুন। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস, মসুর ডাল, আপেল এবং ব্রোকলি খেতে পারেন, হজমে সাহায্য করে, আপনার হৃদয়কে, হার্টকে ভালো রাখে। এই ধরনের খাবার আপনাকে পরিপূর্ণ থাকতে সাহায্য করে। একটি স্বাস্থ্যকর ভারতীয় খাদ্য পরিকল্পনার প্রতিদিন কমপক্ষে 15 গ্রাম ফাইবার অন্তর্ভুক্ত করা উচিত, যা যারা ওজন কমাতে চান বা চর্বিযুক্ত খাবার থেকে এক ধাপ পিছিয়ে থাকতে চান তারা খেতে পারেন। চর্বি আপনাদের শরীরের জন্য অপরিহার্য এবং বিশেষজ্ঞরা পরামর্শ দেয় যে আপনার খাদ্যের মধ্যে 20% স্বাস্থ্যকর চর্বি থাকা উচিত। চর্বিযুক্ত অথচ স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সোয়াবিন, সর্ষের তেল, সূর্যমুখী তেল, চীনাবাদামের তেল ইত্যাদি। আপনার চর্বি গ্রহণের জন্য নিয়ন্ত্রিত পরিমাণে খাঁটি ঘিও খেতে পারেন, অল্প পরিমাণে। ভিটামিন এ, ই, B12, ডি, ক্যালসিয়াম এবং আয়রন সহ অত্যাবশ্যক ভিটামিন বিভাগ হাড়ের জন্য এবং কোষ উৎপাদনে সহায়তা করে। পুষ্টিবিদরা প্রতিদিন 100 গ্রাম সবুজ শাকসবজি এবং 100 গ্রাম ফল খাওয়ার পরামর্শ দেন, যাতে এই প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। তৈলবীজ, বাদাম এবং ফল মিস করবেন না। আপনি যদি আমিষ খাবার খান তাহলে নিশ্চিত করুন যে বাষ্পযুক্ত মাছ, যেটি মাছ এবং মাছের তরকারিও omega-3 এর জন্য আপনার খাদ্যের একটি অংশ। ফ্যাটি অ্যাসিড ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর ভারতীয় খাদ্য পরিকল্পনায় গুরুত্ব। একটি খাদ্য পরিকল্পনা ওজন কমাতে সাহায্য করতে পারে এমন কয়েকটি কারণ আছে। সবচেয়ে কারণ হলো যে গড় ভারতীয় খাদ্য পরিকল্পনায় প্রধানত মসুর ডাল এবং সবজির ভাণ্ডার থাকবে। সাধারণত ডায়েটে অনেক মাংসের খাবার পাওয়া খুব সাধারণ নয় এবং
এটি পুষ্টির সঠিক গ্রহণ নিশ্চিত করার জন্য ক্যালোরি গ্রহণ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ অনেক ভারতীয় খাদ্য পরিকল্পনার মধ্যে হিসাবে রয়েছে ফল, দুধ, শস্য, মসুরের ডাল থাকতে পারে এবং চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট গ্রহণের প্রয়োজনীয়তাগুলিকে কভার করে। তো ভারতীয় ডায়েট প্ল্যান অনুযায়ী করার সুবিধা যেগুলো: মশলা, স্বাদ এবং রঙের জন্য সুপরিচিত। ভারতীয় খাবারগুলো উপকারী এবং হলুদ অম্বল, বাত কমায়, যেমন অ্যালজাইমার রোগ প্রতিরোধ করে। আদা, রসুন, মরিচ, লঙ্কা হার্টের জন্য খুব ভালো, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। পালং শাক এবং টমেটোতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কিছু সাধারণ মশলা যেমন লবঙ্গ, এলাচ, অন্ত্র এবং অন্ত্রের উপকারী কার্যকারিতার জন্য উন্নত। ভারতীয় রন্ধনশৈলীতে থাকা সমস্ত খাবার আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজ এবং ভিটামিন সরবরাহ করে। সর্বোপরি ভারতীয় খাবার বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করে, যাতে আপনি কখনোই বিরক্ত হবেন না। এবং সাম্প্রতিক দশকগুলিকে ভারতে স্থূলতায় অতিরিক্ত ওজনের ঘটনা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, বাত, শ্বাসকষ্ট আরও অনেক কিছু হচ্ছে। প্রকৃতপক্ষে এটি আপনার জীবনের মানকে অনেকাংশে কমিয়ে দিতে পারে। একটি ডায়েট অনুসরণ করা যথেষ্ট। এর জন্যে ভালোভাবে ঘুমন, পর্যাপ্ত পরিমাণে জল খান এবং অ্যারোবিক্স বা কার্ডিও ব্যায়াম করুন। ডেইলি এক্সারসাইজ করুন হাফ অ্যান আওয়ার। বাইরে খাবার দাবার থেকে বিরত থাকুন। জাঙ্ক ফুড একদম খাবেন না। ফাস্ট ফুড বর্জন করুন। বাড়িতে রান্না করা ভারতীয় খাবার খান। ভালো থাকুন, এতে কম প্রিজারভেটিভ এবং চর্বি থাকে। আবর্জনা খাওয়া পরিহার করুন এবং প্রক্রিয়াজাত খাদ্যের সেগুলো বর্জন করুন। আর সময় মতো সকালের ব্রেকফাস্ট খান। দুপুরের খাবার, রাতের খাবার সঠিক নিয়ম অনুসরণ করুন। ফুড ইটিং টাইমিংটি খুবই ইম্পর্টেন্ট। একটি সঠিক সময়সূচি অনুসরণ না করার স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং এর জন্য ওজন বৃদ্ধি পায়। মন দিয়ে খাওয়া দাওয়া করুন এবং তাই খাওয়া দাওয়ার সময় অন্য কিছু মন দিয়ে খাওয়া দাওয়া করার সময় অন্য কিছু না করাই ভালো। এবং আপনার খাবার উপভোগ করুন এবং ওজন কমাতে ধীরে ধীরে আপনার এগিয়ে যান। এবং ওজন কমানোর জন্য সেটি ডায়েট বা প্ল্যান, ওজন কমানোর জন্য সবচেয়ে সর্বোত্তম ডায়েট প্ল্যান অনুযায়ী এটি কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, যেটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের স্বাস্থ্য ভারসাম্য বজায় রাখে। তো মাইক্রো নিউট্রিয়েন্টসকে অবহেলা করে, যেমন কার্বোহাইড্রেট বা চর্বিযুক্ত ডায়েট এমন খাবার রয়েছে যা সর্বাধিক পুষ্টি নিশ্চিত করতে পারে এবং একত্রিত করে। এবং এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যেটি আমি লাস্টে বলছি যে ওজন কমানোর জন্য একটি ডায়েট প্ল্যান, যেমন 1200 ক্যালোরি, যেমন খাদ্য তালিকার মধ্যে প্রাতঃরাশে রয়েছে ভাত, বা যেটা বলেছি পরিমাণ থাকবে আপনার ক্যালোরি আছে 200 গ্রাম, এবং চিড়ের পোলাও খেতে পারেন, এতে 1 বাটি স্যুপ, 200 গ্রাম আছে ক্যালোরি। আর চা কফি 50 মিলি দুধ সহ 150 মিলিগ্রাম এবং ক্যালোরি রয়েছে এতে 125। আপেল খেতে পারেন একটি, ক্যালোরি রয়েছে 30। বাটার মিল্ক খেতে পারেন, এর মধ্যে ক্যালোরি রয়েছে 20 এবং পরিমাণ হচ্ছে 150 গ্রামস। এবং স্প্রাউট বা স্যালাড বলেছি 100 গ্রাম খাবেন, ক্যালোরি রয়েছে 100 গ্রামস। দুপুরের খাবারের মধ্যে গমের চাপাতি খেতে পারেন, যেটার মধ্যে লেস অয়েল, ক্যালোরি রয়েছে 200 গ্রাম এবং যার মধ্যে তেল নেই। চিকেন, রুই, কাতলা, ইলিশ খেতে পারেন 50 গ্রাম, ক্যালোরি রয়েছে 200 গ্রাম। শাকসবজির খাবার, পুঁই শাক, চচ্চড়ি এসব খেতে পারেন। পাঁচমেশালি তরকারি খেতে পারেন, ডাটা চচ্চড়ি 100 গ্রাম খেতে পারেন, ক্যালোরি রয়েছে 150। 150 গ্রাম স্যালাড খেতে পারেন 100 গ্রাম, ক্যালোরি রয়েছে 40 গ্রাম। সন্ধ্যেবেলা মুড়ি খেতে পারেন, ক্যালোরি পরিমাণ 100 গ্রাম, ক্যালোরি রয়েছে 40 গ্রাম। ভুট্টা খেতে পারেন 100 গ্রামের মতো, ক্যালোরি রয়েছে 40 গ্রাম। চা কফি যেটি বলেছি 150 মিলিগ্রাম খেতে পারেন, 125 ক্যালোরি রয়েছে। রাতের খাবারে আপনারা অল্প ভাত খেতে পারেন, পোহা খেতে পারেন 100 গ্রাম, তার মধ্যে 150 ক্যালোরি রয়েছে। গম ভুসি দিয়ে চাপাতি খেতে পারেন 1টি বা 2টি, 3টি, ক্যালোরি রয়েছে 100 গ্রাম। তো এইভাবে আর সবুজ স্যালাড খেতে পারেন 100 গ্রাম, ক্যালোরি রয়েছে 40 গ্রাম। তো প্রায় মোট 1200 ক্যালোরি কিলোগ্রাম আমি বললাম, এটি 40 গ্রামের মতো। এইভাবে খান। এবং যেটা আমি সবসময় ডিসক্লেমারে বলি যে এটি ইনফরমেটিভ ভিডিও,
সুস্থ থাকতে কি খাবেন না খাবেন সে ব্যাপারে সবার ডায়েট চার্ট ভিন্ন ধরনের হতে পারে। সেই জন্য সর্বদা আপনারা আপনাদের নিউট্রিশিয়ান, ডায়েটিশিয়ান বা ডক্টরবাবুর পরামর্শ নিন, সঠিক খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।